দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালবেলা স্পোর্টসে। দর্শক, বাংলাদেশের 23 বছর পরে টেস্ট খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই অস্ট্রেলিয়ার মাটিতে আজ কিন্তু একটি অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয় পারফরমেন্স করেছে বাংলাদেশের পেসাররা। তাই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের আজকে সহকর্মী নাজমুস সাকিব। সাকিব ভাই, প্রথমেই আসলে যদি হাসান মাহমুদের কথা আসতে চাই, 55 রানে 6 উইকেট, কীভাবে মূল্যায়ন করবেন হাসানের পারফরমেন্সকে? আসলে আমরা সবাই হাসান হাসান করছি, কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের পেস ইউনিট অসাধারণ পারফরমেন্স করেছে। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে তাদেরকেই অল আউট করে দেওয়া, এবং সেটা 200-র নিচে। যদি স্টিভ স্মিথ ভালো না করতেন, লাইফ না পেতেন প্রযুক্তি সহায়তায়, ওই 71 রানটা যদি না আসতো, আপনি চিন্তা করেন অস্ট্রেলিয়া প্রায় 150-র কাছাকাছি রানে অল আউট হয়ে যেত। হয়নি, ভাগ্য বিধাতা চাননি, কারণ স্টিভ স্মিথ সবসময় এই টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় বড় দলগুলোর সঙ্গে সেঞ্চুরি করে এসেছেন। নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে তিনি একটা ভালো কিছু করার জন্য মুখিয়েছিলেন। আর যারা আসলে ভালো ব্যাটসম্যান, তারা আসলে ভালো করবেই, কোনো না কোনোভাবে লাইফ পেয়েই যাবেন, এটা আসলে মেনে নিতেই হবে। তো যেটা প্রশ্নটা আপনার ছিল যে হাসানকে আপনি হাইলাইট করছেন, হ্যাঁ, আমরা হাসানকে হাইলাইট করতেই পারি, কিন্তু তার সতীর্থদের নিয়ে একটু আলাপ করতে চাই। তাসকিন এবং এবাদত হোসেন, তারাও কিন্তু অসাধারণ বোলিং করেছেন। আপনি 3 বোলারের যদি ইকোনমি দেখেন 3-এর আশেপাশে, তো সব মিলে আসলে প্রেশারটা কিন্তু তাসকিন এবাদতরাও দিয়েছেন। হাসান মাহমুদ আসলে ভাগ্যবান বলেই কিন্তু তিনি 5-8টা পেয়ে গেছেন। তো হাসানের এই যে উত্থান, এটা কিন্তু আজকে থেকে না। হাসান অনেক চেষ্টা করেন, এবং আপনি জানেন যে হাসান সবশেষ কাউন্টিতে খেলেছেন, মাঝখানে ইনজুরিতে ছিলেন। এরপরে ডিপিএলের মাঝামাঝি সময়ে তিনি কেন্টের থেকে একটা অফার পান, কাউন্টি যেই দল, সেই কেন্টে গিয়ে কিন্তু তিনি প্রথম 2 ম্যাচে 12 উইকেট শিকার করেছেন। কোনো একটা ম্যাচে মনে হয় 6 উইকেটও ছিল। তো হাসান মাহমুদ কিন্তু বলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন শেষে, যখন তিনি সংবাদ সম্মেলনে আসেন, যে কাউন্টিতে খেলাটা তার জন্য একটা অবিশ্বাস্য অর্জন ছিল, এবং সেখান থেকে যেই জিনিসগুলো তিনি শিখেছেন, যেই কৌশলগুলো রপ্ত করেছেন, সেই কৌশলটা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনে আমরা দেখতে পেয়েছি। এবং হাসান ডারউইন, তার বোলিংয়ের আজকে ডিসিপ্লিনটা কেমন লেগেছে? এবং অসাধারণ। আপনি যদি দেখেন যে ডারউইনে কিন্তু দারুণভাবে আসলে ক্রস উইন্ড হয়, এবং সেই জিনিসটা কিন্তু হাসান দারুণভাবে কাজে লাগিয়েছেন। আপনার শুরুর দিকে কিন্তু দিনের শুরুতে 10-12 ওভার খুব সম্ভবত অস্ট্রেলিয়া আসলে বুঝতে দেয়নি যে তাদের আসলে লুপহোলসগুলো কোনটা। বাংলাদেশের পেসাররা কিন্তু প্রপার লেন্থ খুঁজছিল। আপনি দেখবেন যে শুরুর দিকে উইকেট কিন্তু ময়শ্চার ছিল, একটু নরম ছিল আর কি, যেটা বলা যায়। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই লেন্থ যখন প্রপারলি বাংলাদেশের পেসাররা বুঝে গিয়েছেন, তখনই আসলে কিন্তু উইকেটগুলো পড়েছে। আমরা কিন্তু দেখেছি যে ট্রেভিস হেড কিন্তু সবসময় যে রাউন্ড দ্য উইকেটে কিছুটা দুর্বল, এবং হাসান মাহমুদের সেখান থেকে এসে তার যে উইকেটটি নেওয়া, সেই উইকেটটি যদি স্পেশালভাবে কিছু বলতেন। না, হাসান মাহমুদ শুধু ট্রেভিস হেড না, আপনি যদি ওয়েদারাল থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু যেই উইকেটগুলো তিনি পেয়েছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ দলের অ্যানালিস্ট খুব ভালো কাজ করেছেন, এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা কীভাবে আউট হন, তাদের দুর্বল পয়েন্টগুলো কোনগুলো, সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু একটা ভালো বার্তা গিয়েছে পেসারদের কাছে। পেস ইউনিট দারুণভাবে রিড করেছে সব কিছু। আপনি কোনো কিছুই কিন্তু আন্তাজে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হবেন না, মানে আমরা কিন্তু এসেই খেললাম, ভালো বল করলাম, হবে না। প্রতিপক্ষের ব্যাটারদের কিন্তু কিছু লুপ হোলস আছে, তাদের উইকনেস আছে, সেইগুলো নিয়ে কাজ করতে হয়, সেগুলোর ব্যাপারে জানতে হয়। তো হাসান আসলে জেনেছেন। ট্রাভিস হেডের যে ব্যাপারটা বললেন, রাউন্ড দ্য উইকেটটা নিয়েছেন হাসান মাহমুদ, তার আগে হাসান মাহমুদ কী করেছিলেন? হাসান মাহমুদ ড্রাইভ খেলানোর চেষ্টা করাচ্ছিলেন ট্রেভিস হেডকে। ট্রেভিস হেডের মাসেল মেমোরিতে একটা বিষয় সেট হয়ে যাওয়ার পর, তখন তাকে তার যে উইকনেস, সেই জায়গায় বল করার ফলেই কিন্তু ট্রেভিস হেড উইকেটটা দিয়েছেন। শুধু তাই না, আপনি যদি স্মিথের ব্যাপারটা দেখেন, স্মিথকেও কিন্তু একই কৌশলে এই বাউন্সারে স্মিথ নিজেও কিন্তু বলছিলেন যে বাউন্সটা ভালো ধরছিল। এবং সব মিলে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার উইকেটকে রিড করা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এবং সেটা বাংলাদেশের পেসার বিশেষ করে হাসান মাহমুদ অসাধারণভাবে কাজে লাগিয়েছেন। হাসান মাহমুদ কেন এত ভালো করছেন? ওই যে বললাম কাউন্টির অভিজ্ঞতা। আপনাকে আরেকটা কথা বলে রাখি, কাউন্টিতে কিন্তু আমাদের শরীফুল ইসলামও খেলতে যাবেন, তিনিও কিন্তু অফার পেয়েছেন ওই কেন্টেই। টেস্টে শরীফুল ফিট হয়ে গেছেন, এবং তিনি হয়তোবা সামনে খেলবেন, কিন্তু আমাদের পেসাররা কিন্তু দারুণ বল করছে। মানে দ্বিতীয় টেস্টে শরীফুল সুযোগ পাবেন কিনা, সুযোগ পেলে কাকে বসাবে ম্যানেজমেন্ট, সেটা নিয়েও একটা মধুর সমস্যা থাকতেই পারে। যেটা হাসানের ব্যাপারটা বলছি, শরীফুলও যদি কেন্টে যায়, আপনি চিন্তা করেন, তাহলে আরও বেশি ধারালো হবেন। এখন পর্যন্ত আসলে বিসিবি শরীফুলকে এনওসি দিবেন কিনা সেটা আসলে নিশ্চিত হওয়া যায়নি, পাননি এখন এনওসি। নিঃসন্দেহে হাসানের এরকম পারফরমেন্সের পরে শরীফুলও হয়তোবা কেন্টের হয়ে খেলবেন। কেন্ট দারুণভাবে প্রশংসা করেছে হাসান মাহমুদের। একই সঙ্গে হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে নাথান লায়ন এবং ট্রাভিস হেড
কিন্তু দারুণ প্রশংসা করছিলেন যে বোলিং ভালো হচ্ছে। হাসান যখন বল করছিলেন গিলক্রিস্টও কিন্তু হাসান মাহমুদের সাথে কথা বলছে তার বোলিং এর প্রশংসা হাসানের করছে। এই যে ভালো পারফরমেন্স, এই পারফরমেন্সটা তার ডেডিকেশনের কারণেই এসেছে। হাসান এটা শুরুর আগে কিন্তু আমরা সবাই কিন্তু শুনছিলাম যে নাহিদ রানার বিষয়ে কথা বলছেন, নাহিদ রানার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল প্যাট কামিন্সকে, যদিও তিনি বলেছেন যে চেনেন না, কিন্তু নাহিদ রানা এবং শরীফুল ছাড়া এই তিনজনের যে ট্রায়োটা ছিল সেটাকে কিভাবে দেখছেন? 10 উইকেট তিনজন মিলে নিয়েছেন। না, পেসাররা তো ভালো করেছে। ওই যে প্যাট কামিন্স বলেছিলেন যে আমি আসলে নাহিদ রানাকে চিনি না, কারণ প্যাট কামিন্স তো আসলে নিজের দলের খেলা দেখেননি, যেই দলটা গিয়েছে বাংলাদেশে ওয়ানডে খেলেছে, তো ওই সময় নাহিদ রানার যে পারফরমেন্স সেটা হয়তো ওভারলুক হয়ে গিয়েছে। কিন্তু এখন তো অস্ট্রেলিয়া বুঝেছে যে বাংলাদেশের পেস লাইন আপটা এখন কতটা ভালো, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের এই অস্ট্রেলিয়ার কিন্তু এই সিজনে প্রথম ম্যাচ একরকম খেলছে বাংলাদেশের সঙ্গে, এবং এইটা কিন্তু এই সিজনে অনেক টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া খেলবে 21-22টা সম্ভবত, যদি তারা ফাইনালে ওঠে। তো সব মিলে আসলে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে, এবং বাংলাদেশ কিন্তু তাদের যে সামর্থ্য সেই সামর্থ্যের প্রমাণ দিয়েছে, এবং এই পারফরমেন্সের ফলে হাসান মাহমুদের অস্ট্রেলিয়ার মাটিতেও কিন্তু একটা দারুণ একটা সুযোগ হয়ে যাচ্ছে। বলতে পারি যে বিগ ব্যাশের সামনে দিনে হাসান অবশ্যই, কারণ বিগ ব্যাশ মানে আপনি দেখেন রিশাদদের কথা মনে আছে নিশ্চয়ই, 2024 T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু রিশাদ ভালো পারফরমেন্স করেছেন, সেখান থেকে রিকি পন্টিংয়ের চোখে পড়ে যান, এরপরে বিগ ব্যাশে খেললেন ওভার হারিকেন্সে। তো হাসান মাহমুদও আসলে একটা পুরো লাইমলাইট কেড়ে নিয়েছেন, এবং তার ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে অস্ট্রেলিয়া তার, এবং হয় কি অস্ট্রেলিয়ার মাটিতে এই ধরনের পারফরমেন্স কিন্তু খুব একটা চোখে পড়ে না। অস্ট্রেলিয়া কিন্তু এরকম ডমিনেটিং ক্রিকেট কোনো প্রতিপক্ষের থেকে আশা করে না। খুব সম্ভবত ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, এই টিমগুলো আসলে অস্ট্রেলিয়াকে অতীতে চোখে চোখ রেখে এই ধরনের পারফরমেন্স করেছে। সেখানে বাংলাদেশের মতো দল 23 বছর পর গিয়ে এভাবে পারফরমেন্স করবে, এটা আসলেই অবিস্মরণীয় ঘটনা, এবং হাসান মাহমুদ তাকে হ্যাটস অফ, তিনি দারুণ করেছেন। এবং এই ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে হবে কি, বাংলাদেশ দল এই যে আমাদের যে চির একটা আক্ষেপ যে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অনেক সময় হয়েছে আমাদের স্ট্যাটাস কেড়ে নেওয়ার একটা ঘটনা কিন্তু হচ্ছিল, তো সেখান থেকে সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়, এবং আমরা আক্ষেপ করি যে 18-19 বছরে আমাদের কোনো অর্জন নেই। অবশেষে এই যে 26 বছরের মাথায় আমরা যে একটা প্রপার একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা কিন্তু একটা বড় বিষয়, এবং বিশ্ব ক্রিকেটে এখন আমরা সমীহ অর্জন করেছি। বাংলাদেশ যে ভালো খেলছে তা কিন্তু মাঠে প্রমাণ দিয়েছে। আমাদের দেশের অনেক ভক্ত কিন্তু বলছিল যে অস্ট্রেলিয়া ম্যাচের আগে, টেস্টের আগে, এই নাহিদ নেই, বাংলাদেশ দল 2 দিনে শেষ হয়ে যাবে, এই টেস্ট খুব একটা জমবে না, এবং একটা বড় বিষয় বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই খেলা দেখাচ্ছে না, মানে কি একটা অদ্ভুত বিষয়, হয়তোবা লাভ হবে না দেখে দেখাচ্ছে না। তো আমাদের কিন্তু বিভিন্ন অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম এগুলোতে খেলা দেখতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে অনেক কিছু আসলে বাংলাদেশ দল সমীকরণ পাল্টে দিয়েছে। তো এইটাও কিন্তু একটা জবাব দেওয়া, এবং শান্ত কিন্তু বলে গিয়েছিলেন যে আমরা কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছি জবাব দিতে না, আমরা সমীহ আদায় করতে যাচ্ছি, সম্মান আদায় করতে যাচ্ছি। আমাদের যে এই পরিবর্তন, আমাদের যে একটা চেঞ্জ বা টেস্ট ক্রিকেটের ডেভেলপমেন্ট, সেই জিনিসটা আমরা তুলে ধরতে চাই বিশ্বমঞ্চে, এবং সেই জিনিসটাই হয়েছে। বাংলাদেশ যা বলেছে তাই করেছে। আপনি পেসাররা 10 উইকেট নিয়েছে, আপনি চিন্তা করেন, অসাধারণ পারফরমেন্স। এইটা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিন 10 উইকেট নেওয়া মুখের কথা না। এবং আপনার ব্যাটসম্যানরা দেখেন, আপনার সাদমান থেকে শুরু করে তানজিদ তামিমরা যেভাবে শুরু করেছেন, যদিও বেশি লেংদি হয়নি তাদের পার্টনারশিপটা, এবং পরবর্তীতে দেখালেন মমিনুল যে জুটি করে এগুচ্ছেন, প্রথম দিনে 96 রান, 1 উইকেট খরচায়, আর 102 রান বাকি বাংলাদেশ অস্ট্রেলিয়ার যেই টোটাল সেটা টাচ করতে। সব মিলিয়ে আসলে বাংলাদেশের বলবো যে বোলাররা যে মেসেজটা দিয়েছেন, ব্যাটসম্যানরা দিন শেষে সেটা ক্যারি করেছেন, এবং প্রথম দিনটা বাংলাদেশ অবধারিতভাবে কন্ট্রোল করছে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে পিছিয়ে পড়া 3 ডিপার্টমেন্টে, এটা আসলে খুবই দৃষ্টিকটে, এবং অস্ট্রেলিয়া বুঝতে পারছে যে এই টেস্টটা সহজ হবে না। এখন বাংলাদেশকে কী করতে হবে, শুরুটা যেমন ভালো হয়েছে শেষটা ভালো করতে হবে।